চুয়াডাঙ্গা বেশ কয়েকদিনের টানা বৃষ্টি আর ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন ধান, মরিচ, কলা, পাট, পানের বরজ এবং ড্রাগন ফল সহ নানা জাতের ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পেঁপে বাগানের। এই অবস্থা মোটা অঙ্কের আর্থিক লোকসানে পড়বেন তারা। এম এ মামুনের প্রতিবেদন। চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকার প্রান্তিক বর্গাচাষী আক্কাস আলী প্রতি বছরের মতো এবারও ৩০,০০০ টাকায় ১.৫ বিঘা জমি লিজ নিয়ে পেঁপে ও মরিচের চাষ করেছিলেন, কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে তার মাথায় হাত। অনেক পেঁপে গাছই উপড়ে মাটিতে পড়েছে, কোনো কোনো গাছ ভেঙে পড়েছে। একই অবস্থা তার মরিচ ক্ষেতেও। ফলনের আগেই গাছগুলো মাটিতে হেলে পড়েছে। ঝড় আর পানি হইলে না, এই দেখেন গাছের গুঁড়া সব, এই দেখেন নড়ি কি করে দিকে, এই গাছের গুঁড়া নড়ি গিয়েছে। আক্কাস আলীর মতো এলাকার ২০০ চাষির পেঁপে ক্ষেতের একই অবস্থা, বেশিরভাগ গাছ উপড়ে পড়েছে। চাষিরা জানান টানা বৃষ্টি আর দমকা বাতাসে উঠতি ফসল ধান, মরিচ, কলা, পাট ও পানির বরজসহ বিভিন্ন ফসলের বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে চাষিরা। এই জমির আমার ৩০,০০০ টাকা দিতে হয় বাবা প্রতি বছরে, কিন্তু আমি এখনো ১০,০০০ টাকার মালও বেচতে পারিনি। এই দেখেন এই ক্ষতি হয়ে গেল, তো এখন আমার কি করে পয়সা তুলবো আর কি করে আমি বাঁচবো বলো দিনই। অতিরিক্ত বৃষ্টিতে আর ঝড়ে পেঁপে গাছ, ধান, পাট, বরজ সব নষ্ট হয়ে গিয়েছে। একটানা বৃষ্টি এবং দমকা ঝড়ে আমাদের পেঁপে চাষিদের অতিরিক্ত ক্ষতি হয়েছে, যেটা পুষিয়ে ওঠা আমাদের দ্বারা আদৌ সম্ভব না। খুব আশা করিলাম যে এবারে চাষে হয়তো লাভ হবে, তো সে আশা সব ভেঙে গিয়েছে, সব নষ্ট হয়ে গেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত ঘুরে দেখেছেন কৃষি কর্মকর্তারা। তারা জানান ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল বাঁচাতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। ২৫ থেকে ৩০ ভাগ গাছ ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেক গাছ ঢেলে পড়েছে। কৃষকদের প্রতি পরামর্শ থাকবে যে বাগানগুলি ছোট আছে সেই বাগানগুলির গাছগুলি যেন সোজা করে দিলে এটা ঠিকঠাক ঠিক হবে, অসুবিধা নাই। আর যেগুলো একেবারেই ভেঙে পড়েছে সেগুলোর সেক্ষেত্রে পুনঃস্থাপন করাটাই বেশি যুক্তিযুক্ত হবে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান চলতি বছর ৮৬২ হেক্টর জমিতে পেঁপের চাষ হয়েছে। এর মধ্যে ৬৫ হেক্টর জমির পেঁপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এম এ মামুন, ৭১, চুয়াডাঙ্গা।